This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি মেদিনীপুরের ছেলে বীরেন শাসমলকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল, মাথা নত করতে জানে না, তাই আমি ওনার ল্যাম্পপোস্ট হতে রাজি হয়নি। আমি বলেছি রাখুন তোমার মন্ত্রিত্ব, চললাম মাঠে। উনি এসেছিলেন আমাকে জব্দ করতে, নন্দীগ্রামের লোক উনাকে জব্দ করে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছে। আর 2026-এ ভবানীপুরে ওনাকে হারাবো। যদি মেটিয়াবুরু যে পালিয়ে যায় হারাতে পারবো না, 75% মুসলিম ভোট আছে। আর ভবানীপুরে যদি উনি থাকেন ওনাকে আমি হারাবো হারাবো হারাবো। হেরেছে হেরেছে হেরেছে। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে শুভেন্দু অধিকারী এখন একটা স্বপ্নই দেখছেন, যে মমতাকে হারাবো। 2021 সালে নন্দীগ্রাম বিধানসভায় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে পরাজিত করেন। যদিও সেই জয় নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। 2021-এর পরে আবার 2026 বিধানসভা ভোট চলে আসলো, কিন্তু এখনো পর্যন্ত সেই রহস্যের সমাধান হয়নি। এখনো পর্যন্ত মামলা রয়েছে। সকলেই দেখেছিল পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী ঘোষণা করা হয়েছিল, সংবাদ মাধ্যমে সেই খবর দেখিয়েও দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎই লোডশেডিং হয় এবং তারপরে জানা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী পরাজিত করেছেন। এই জয় নিয়ে বারবার শুভেন্দু অধিকারীকে কটাক্ষ শুনতে হয়েছে, তাকে লোডশেডিং বিধায়ক আখ্যাও দেওয়া হয়েছে। সেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারাবো বলে চ্যালেঞ্জ নিয়েছেন। যদিও শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন। শুভেন্দু অধিকারীর চোখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জেলাকে দেখতেন। তাই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তে থাকার দরুন খুব ভালো মতোই জানেন ভবানীপুর তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অন্যতম সুরক্ষিত সিট। সেই সুরক্ষিত সিটেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য হুঙ্কার দিয়ে রেখেছে শুভেন্দু অধিকারী। দুধের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে, হুঙ্কার তো আমি দিয়েছি, কিন্তু যদি আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে না পারি তাহলে কি হবে। তাই শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই ভবানীপুর অঞ্চলে একটি সমীক্ষা করতে শুরু করেছেন। সেই সমীক্ষা শুভেন্দু অধিকারী এবং বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। ভবানীপুরকে অনেকেই মিনি ইন্ডিয়া বা ছোট ভারতবর্ষ বলে। এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সমস্ত ধর্মের লোকজন যেমন বাস করেন, তেমনি এখানে বাঙালি যেমন রয়েছে, রয়েছে উড়িয়া, রয়েছে বিহারি, রয়েছে মারোয়ারি, রয়েছে পাঞ্জাবি, নানান ভাষাভাষীর লোকজন। তাই এটি সত্যিকারেরই একটি ছোট্ট ভারতবর্ষের সংস্করণ। আর এই ভবানীপুরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা সিট। সেই ভবানীপুরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর চ্যালেঞ্জ নিয়েছে শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই ভবানীপুরে কোন ভাষার কত লোক রয়েছে, কোন ধর্মের কত লোক রয়েছে, কোন কাস্টের কত লোক রয়েছে, সমস্ত কিছুর হিসাব কিতাব করবার জন্য সমীক্ষা চালাচ্ছেন। সে নিয়ে কিছুদিন আগে একটি খবরও প্রকাশিত হয়েছিল। সেই খবরে বলেছিল মমতার ভবানীপুরে সমীক্ষা শুরু করালেন শুভেন্দু। বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীকে কঠিন লড়াই দেয়াই লক্ষ্য বিরোধী দলনেতার। অর্থাৎ যেটা বললাম, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো বলে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন, হুঙ্কার দিয়ে দিয়েছেন। কিন্তু তিনি জানেন যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার, কঠিন ব্যাপার, এক প্রকার অসম্ভব ব্যাপার। তাই অন্ততপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে কঠিন লড়াইয়ের সম্মুখীন করা যায়, তাই তিনি সেখানে সমীক্ষা শুরু করেছেন। সেই সমীক্ষা নিয়েই খবরে উঠে এসছে অনেক তথ্য। সেই তথ্যগুলো পরপর আপনাদের বলছি, আপনারা দেখুন। ভবানীপুরে এক বিজেপি নেতার কথায় বিরোধী দলনেতা ভবানীপুর বিধানসভা এলাকার পুঙ্খানুপুঙ্খ হিসাবটা জানতে চাইছেন। কোন বুথে কোন সম্প্রদায় বা ভাষাভাষীর ভোটার রয়েছে তা জেনে নিয়ে এই রণনীতি সাজাতে চান। তাই সমীক্ষা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট আপাতত গোপনই রাখা হচ্ছে। এবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ওয়ার্ড এবং বুথের পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে সমীক্ষা শুরু করিয়েছেন শুভেন্দু। দক্ষিণ কলকাতা বিজেপি সূত্রের খবর, সেই সমীক্ষার প্রাথমিক রিপোর্ট হাতেও পেয়ে গিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক। শুভেন্দুর সমীক্ষায় ধর্মীয় পরিচয়ের পাশাপাশি এবং জাতিভিত্তিক বিষয়গুলিও রাখা হয়েছে। ভবানীপুরের কত শতাংশ ব্রাহ্মণ, কত শতাংশ কায়স্থ, কত শতাংশ চামার বা মুচি সম্প্রদায়ের মানুষ রয়েছেন তাও সমীক্ষায় উঠে এসেছে। বিজেপি সূত্রের খবর, সমীক্ষার রিপোর্ট অনুযায়ী ভবানীপুরের সবচেয়ে বেশি সংখ্যায় ভোট রয়েছে কায়স্থ সমাজের, 26.2% প্রতিনিধি রয়েছে তাদের। মুসলিম সমাজের প্রতিনিধি রয়েছে 24.5%, পূর্বাঞ্চলীয় ভোটার 14.9%, মারোয়ারি 10.4% এবং ব্রাহ্মণ 7.6%। অর্থাৎ শুভেন্দু অধিকারী একেবারে যে
সমীক্ষা করেছেন সেই সমীক্ষার রিপোর্ট তার হাতে উঠে এসছে। যদিও বিজেপির আভ্যন্তরীণ যে সমীক্ষার রিপোর্ট, সেই সমীক্ষার রিপোর্ট আপাততভাবে গোপন রাখা হচ্ছে, সেই সমীক্ষার রিপোর্ট বাইরে প্রকাশ করা হচ্ছে না, কিন্তু মোটামুটি ভাবে কোন কাস্টের কত ভোটার রয়েছে, ব্রাহ্মণ কত রয়েছে, কায়স্থ কত রয়েছে, অন্যান্য বর্ণের মানুষ কত রয়েছে, মুসলিম কত পার্সেন্ট রয়েছে, অন্যান্য ভাষাভাষীর মানুষজন কত পার্সেন্ট রয়েছে, বুথ ওয়াইজ এবং ওয়ার্ড ওয়াইজ, সেই রিপোর্ট মোটামুটি ভাবে সামনে এসছে। আর এই রিপোর্ট সামনে আসার পরই সেই রিপোর্ট যেমন গোপনীয় রাখা হয়েছে, তার সাথে সাথে শুভেন্দু অধিকারীর হুঙ্কারও কিছুটা কমে গিয়েছে। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমি শুভেন্দু অধিকারী বিধানসভায় 2021 বিধানসভায় নন্দীগ্রামে মমতাকে হারিয়েছিলাম, আবার 2026 বিধানসভা ভোটে ভবানীপুরেও মমতাকে হারাবো। কিন্তু সেই সুর কিছুটা নরম, আর শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি ভাঙবেন তবু মচকাবেন না। তাই ভবানীপুর এলাকার বিজেপির কর্মী সমর্থকরা যাতে ভেঙে না পড়েন, তাই শুভেন্দু অধিকারী সেই গোপন রিপোর্ট প্রকাশ করছেন না। আসলে সেই গোপন রিপোর্ট যা বিজেপির হাতে পৌঁছে গিয়েছে, সেই রিপোর্ট বিজেপির জন্য খুব একটা সুখকর নয়। অনেক তথ্য তলাশ করবার পরেও, অনেক সংখ্যা তত্ত্বের বিচার করবার পরেও বিজেপি দেখতে পেয়েছে ভবানীপুরে তাদের জেতা প্রায় অসম্ভব। শুভেন্দু অধিকারী তাই এখন নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো এ কথা আর বলছেন না, সেই জায়গা থেকে সরে এসে তিনি বলছেন ওয়ার্ড সভাপতিকে দিয়ে মমতাকে হারাবো। তার কারণ তিনি জানেন, তিনি যে হুঙ্কার দিচ্ছেন বারে বারে মমতাকে হারাবো মমতাকে হারাবো, আলটিমেটলি 2026 বিধানসভা ভোটের আগে তিনি বুঝতে পেরে গিয়েছেন ভবানীপুরে মমতাকে হারানো অসম্ভব ব্যাপার। তাই তিনি নিজে সেখান থেকে সরে আসছেন, বরং অন্যের কাঁধে বন্দুক রেখে চালাতে চাইছেন। তাই তিনি ওয়ার্ড সভাপতিকে ঢাল হিসাবে ব্যবহার করে এখন বলছেন ওয়ার্ড সভাপতি দিয়ে মমতাকে হারাবো। তার কারণ তিনি খুব ভালো মতো বুঝতে পেরেছেন, বিলক্ষণ বুঝতে পেরেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুরে দাঁড়ালে তার হার অবশ্যম্ভাবী। মমতা বন্দ্যোপাধ্যায় ড্যাং ড্যাং করে জিততে জিততে বেরিয়ে যাবেন, হাসতে হাসতে জিতে যাবেন। শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছে এই রিপোর্ট পাওয়ার পরে, সেটা একবার শুনে নেওয়া যাক। লাফাতে থাকুন, আরো লাফানি বাড়বে, উল্টো পাল্টা কথা আরো বলতে থাকুন আপনি। এখন তো বিজেপিকে ছেড়ে ইলেকশন কমিশনকে ধরেছে, এরপরে সংবিধানকে ধরবে, তারপরে বলবে ভারত মাতাটাই খারাপ। আস্তে আস্তে এখনো 7 মাস বাকি, আগস্টের 3 সপ্তাহ, সেপ্টেম্বর পুরো, অক্টোবর পুরো, নভেম্বর পুরো, ডিসেম্বর পুরো, জানুয়ারি পুরো, ফেব্রুয়ারির কিছুটা, তারপরেই বিসর্জন হবে। কালকে বলেছে আমি হারি না, আরে আমার কাছেই তো হেরেছে, আমাকে লাগবে না। বিজেপির ওয়ার্ড সভাপতিকে দিয়ে আপনাকে ভবানীপুরে আমি হারাবো। শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। স্পষ্টতই শুভেন্দু অধিকারী যেই রিপোর্ট প্রকাশ করতে চাইছেন না, যেই গোপন রিপোর্ট রাখা হয়েছে, সেই রিপোর্টের ভিত্তিতেই এখন নিজে হারাবো আর বলছে না, বলছে ওয়ার্ড সভাপতিকে দিয়ে হারাবো, অর্থাৎ অন্যের কাঁধে রেখে বন্দুক চালাবো। হারলে অন্য কেউ হারবে, আমি তো আর হারবো না। আমি হুঙ্কার দিয়ে যাই, কিন্তু নিজে দাঁড়ানোর সাহস আর আমার নেই। আমি বুঝতে পেরে গিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে 2021 সালে চুরি করে তো হারিয়েছিলাম, কিন্তু ভবানীপুরে চুরি করে হারানো সম্ভব নয়। তাই এখন অন্য লোক ঢাল হিসাবে ব্যবহার করে হুঙ্কার দিয়ে যাই। অন্ততপক্ষে ভবানীপুর এলাকার বিজেপি নেতাকর্মীরা আশাহত তো হবে না, কনফিডেন্সের অভাবে তো ভুগবে না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন 2026 বিধানসভা ভোট যত এগিয়ে আসবে, এইভাবেই বিজেপির তাবর তাবর নেতাদের যে সুর ছিল, সেই সুর আস্তে আস্তে নরম হবে? বিজেপিরা বাংলার মাটি যে কতটা তৃণমূল কংগ্রেসের জন্য শক্ত ঘাঁটি, তা ধীরে ধীরে আরো ভালো করে বুঝতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।